রুশ বাহিনীর হামলার তীব্রতায় বাখমুত থেকে পিছু হটছে ইউক্রেন। আর বিস্তারিত জানিয়ে দিব। তাইওয়ানে অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, ক্ষেপল চীন। এবার সে হাওয়ারা গ্রামকে নিচ্ছিন্ন করে দিতে চান ইসরায়েলি মন্ত্রী। আরো জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যে চীনে বেলারুশের প্রেসিডেন্ট। বেড়েই চলছে পশ্চিমাদের কাছে ইউক্রেনের আবদার। বিবিসি অফিসে তল্লাশি কাণ্ড, প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে ব্লিংকেনের সন্দেহ। এবং সর্বশেষে জানিয়ে দিব, জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয় চেচেনদের দুর্ধর্ষ দল। শুনছিলেন সংবাদ, শুনুন এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রুশ বাহিনীর হামলার তীব্রতায় বাখমুত থেকে পিছু হটছে ইউক্রেন। বিগত এক বছরের যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়ার বাহিনী। এসব অঞ্চলের মধ্যে রয়েছে ডোনেটস্ক, লুহানস্ক, ঝাপোরিজিয়া ও খেরসন। গণভোটের মাধ্যমে এই অঞ্চলগুলো নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নিয়েছে রাশিয়া। তবে ওই অঞ্চলগুলো পুনরুদ্ধারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছিল ইউক্রেনীয় বাহিনী। এরই অংশ হিসেবে ডোনেটস্কের বাখমুত শহরের তীব্র লড়াই চলছিল। এবার সেখান থেকেও পিছু হটার ইঙ্গিত দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। কয়েক মাস ধরে বাখমুতে রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। তবে গত 2 সপ্তাহে রুশ বাহিনীর হামলার তীব্রতা এতটাই বেড়েছে যে সেখান থেকে এখন কৌশলগত কারণে পিছু হটার পরিকল্পনা করেছেন ইউক্রেনের সেনারা। বুধবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার রুদবিনস্কি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন-কে এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে সরে যাবে। জেলেনস্কির অর্থনীতি বিষয়ক এই উপদেষ্টা বলেন, আমাদের সেনাবাহিনী অবশ্যই সব বিকল্প বিবেচনা করবে। তারা এখন পর্যন্ত শহরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে কৌশলগত কারণে তারা সরে যাবে। আমরা কোনো কারণ ছাড়া আমাদের সব সেনাকে বলে দিতে পারবো না। জানা গিয়েছে, বর্তমানে ডোনেটস্কের অর্ধেক অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে রুশ সেনাদের হাতে। পুরো নিয়ন্ত্রণ নিতে হলে তাদের অবশ্যই বাখমুত দখল করতে হবে। এরপর ডোনেটস্কের অন্য শহরগুলো দখল নিতে পারবে তারা। এদিকে ইউক্রেনের উচ্চ পদস্থ কর্মকর্তা বাখমুত থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনীর ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিন দাবি করেছেন, বাখমুতে আরো শক্তিশালী প্রতিরোধ করে তুলেছে ইউক্রেন। তিনি জানান, শহরটিতে নতুন করে আরো কয়েক হাজার সেনাকে পাঠিয়েছেন ইউক্রেনের কমান্ডাররা। তবে ওলে জানব নামে ইউক্রেন এক সেনা বিশ্লেষক জানিয়েছেন, বাখমুতে আরো সেনা পাঠানো হয়েছে মূলত সময়ক্ষেপণের জন্য। কারণ রুশ বাহিনীকে আটকে রেখে বাখমুত থেকে 15 কিলোমিটার পশ্চিমের অঞ্চল চাশিব ইয়ার একটি পাহাড়ের ইউক্রেনের সেনাদের ফায়ারিং লাইন শক্তিশালী করা হবে। জানব আরো জানিয়েছেন, বাখমুত থেকে ইউক্রেনের সেনারা সরে গেলেও যুদ্ধের মোড় ঘুরে যাওয়ার মতো কিছু হবে না। এই সেনা বিশ্লেষক জানিয়েছেন, বর্তমানে বাখমুতের রাস্তাঘাট, সেনা অবস্থান সহ সবকিছু রুশ সেনাদের ফায়ারিং দূরত্বের মধ্যে রয়েছে। এছাড়া শহরটি প্রায় ধসিয়ে দিয়েছে রুশ বাহিনী, ফলে এখান থেকে আপাতত কোনো লাভও নেই। সূত্র সিএনএন। তাইওয়ানে অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, ক্ষেপল চীন। তাইওয়ানে $619 মিলিয়ন অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। এ খবরে তাইওয়ানের মালিকানা দাবি করা চীন কি চুপ থাকবে? 17টি চীনা যে 10 যুদ্ধ বিমান এবং 4টি সোনগ্যাং J-16 ফাইটার বৃহস্পতিবার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। এর আগে বুধবার দিনব্যাপী 19টি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশে ঘুরে বেড়ায়। স্টেট ডিপার্টমেন্ট বুধবার রাতে বিবৃতিতে জানায়, তাইওয়ানে F-16 এর ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সরঞ্জাম দেওয়া হবে। এ সময়ের মধ্যে রয়েছে AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল এবং লঞ্চার। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের দক্ষিণ পশ্চিম কোণে বৃহস্পতিবার মোট 21টি চীনা যুদ্ধ বিমান উঠছে। এগুলোর মধ্যে ছিল 17টি ড্যাঙ্গু J-16 মাল্টিরোল ফাইটার এবং 4টি সেনিয়াং J-16 স্ট্রাইক ফাইটার। মন্ত্রণালয়ের প্রকাশিত ঘটনার মানচিত্র অনুযায়ী 2 দশকের আগে J-10 বিমানগুলো চীনা উপকূলের কাছাকাছি উঠছিল, আর আধুনিক J-16 স্ট্রাইক ফাইটারগুলো তাইওয়ানের উত্তরবর্তীকের একটি এলাকায় ওড়ে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পরে আরো 8টি বিমান এবং 4টি চীনা নৌযানও তাইওয়ানের উপকূলে শনাক্ত হয়, তবে এগুলো ADIZ-তে প্রবেশ করেনি। এবার সেই হাওয়ারা গ্রামকে নিচ্ছিন্ন করে দিতে চান ইসরায়েলি মন্ত্রী। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের হাওয়ারা গ্রামে মাত্র 3 দিন আগে
ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তবে 2 ইসরায়েলিকে গুলি করে হত্যার জেরে তারা ফিলিস্তিনের বাড়ি, গাড়ি এবং দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এ নিয়ে বর্তমানে হাওয়ারা গ্রামে উত্তেজনা চলছে। এর মধ্যে ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের সুরবিস ইসরায়েলি এই এক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি মনে করি হাওয়ারা গ্রাম নিচ্ছিন্ন হওয়া যাওয়া উচিত। আমি মনে করি ইসরায়েলে এটি করা উচিত। বেজালের অর্থমন্ত্রী ছাড়াও দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের দায়িত্ব আছেন। তবে ইসরায়েল এবং এই উগ্রপন্থী মন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বুধবার সাংবাদিকদের বলেছেন, বাজালেল সিরোপেসের এই মন্তব্য বিদ্বেষপূর্ণ। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে এ ধরনের মন্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে নেড প্রাইস বলেছেন, এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, এগুলো বিদ্বেষপূর্ণ, এগুলো জঘন্য। তিনি আরো বলেন, আমরা যেন ফিলিস্তিনদের উস্কানির নিন্দা জানাই, তেমনি এ ধরনের কথাবার্তারও নিন্দা জানাই যেগুলো উস্কানির শামিল। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যে চীনে বেলারুশের প্রেসিডেন্ট। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারির মধ্যে চীন সফরে রয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট। দেশটিতে পৌঁছালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে স্বাগত জানায় বেইজিং। জানা যায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 দিনের সফরে চীনা কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে লুকাশেঙ্কোর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে লুকাশেঙ্কো ওই সফরে যান বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। গত সেপ্টেম্বর উজবেকিস্তানের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ফাঁকে এই 2 দেশের নেতা বৈঠক করেন। সে সময় তারা চীন বেলারুশের সম্পর্ককে সার্বিক সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব উন্নীত করতে একমত হন। সেই বৈঠকে পুতিনও ছিলেন। বেলারুশ গত বছরের রাশিয়াকে ইউক্রেনের আগ্রাসন চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে। ওদিকে চীন এখনো রাশিয়ার ইউক্রেন আগ্রাসন নিন্দা জানায়নি। অতি সম্প্রতি গত শনিবার ভারতের G20 সম্মেলনের যৌথ বিবৃতিতে রাশিয়ার আগ্রাসন নিন্দারও বিরোধিতা করে চীন। আবার নতুন তথ্যে বেইজিং প্রাণঘাতী অস্ত্র মস্কোকে সরবরাহ করতে পারে বলে জানা গিয়েছে। এমন কথা গত 19 ফেব্রুয়ারিতেই বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে তা চীনের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এবার 27 ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেমান ফের চীনকে হুঁশিয়ারি করে বলেন, রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে মূল্য দিতে হবে। বিষয়টি নিয়ে সম্প্রতি কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। তারই মধ্যে বেলারুশি প্রেসিডেন্টের চীন সফরে যান। বেড়ে চলছে পশ্চিমাদের কাছে ইউক্রেনের আবদার। পশ্চিমাদের কাছে ইউক্রেনের আবদার যেন বেড়েই যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ কয়েকটি দেশ ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার পর জেলেনস্কি সরকার নজর এখন যুদ্ধ বিমানে। ইউক্রেনের আশা রাশিয়াকে মোকাবেলায় মিত্রদের কাছ থেকে পরমাণু ছাড়া সবকিছুই পাবে তারা। যুদ্ধ শুরু থেকে পশ্চিমাদের পাশে পাচ্ছে ইউক্রেন। নানাভাবেই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্যান্য মিত্র দেশগুলো। সংঘাত যত দীর্ঘস্থায়ী হচ্ছে, পশ্চিমা সহায়তা ততই বাড়ছে। অনেকে এই যুদ্ধকে রাশিয়ার সাথে পশ্চিমাদের প্রক্সি ওয়ার হিসেবে দেখছেন। যুদ্ধের শুরুতে শুধু মানবিক সাহায্য পেয়েছে ইউক্রেন, এরপর স্বল্প পরিসরে অস্ত্র পেতে শুরু করে দেশটি। প্রথম দিকে প্রতিরক্ষা অস্ত্র পেলেও এখন ইউক্রেন পাল্টা আক্রমণের জন্য পশ্চিমাদের কাছ থেকে পাচ্ছে ট্যাঙ্কের মতো ভারী যুদ্ধযান। একের পর এক অস্ত্র পেয়ে ইউক্রেনের চাহিদাও যেন বাড়ছে। এবার তাদের চাওয়া যুদ্ধ বিমান। বর্তমানে ইউক্রেনের কাছে যেসব ফাইটার জেট আছে সবই সোভিয়েত যুগের। তাই দেশটির দাবি, যুদ্ধের ময়দানে রাশিয়াকে মোকাবেলায় দরকার F-16 এর মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর উপদেষ্টা ইউরি কেসেক বলেন, আমাদের পরবর্তী চাওয়া যুদ্ধ বিমান। এগুলো পেলে যুদ্ধ বিমানের ময়দানে আমরা আরো ভালো লড়াই করতে পারবো। প্রথমে তারা আমরা ভারী অস্ত্র দিতে চাইনি, পরে দিয়েছে। আমরা তাই হাইমার্স সিস্টেম দিতে রাজি ছিল না, এরপর সেটাও দিয়েছে। ট্যাঙ্ক নিতে চাইনি, এখন আমরা ট্যাঙ্ক পাচ্ছি। আমাদের ধারণা পশ্চিমা মিত্রদের কাছ থেকে পারমাণবিক অস্ত্র ছাড়া সবই পাবো আমরা। বিবিসি অফিসে তল্লাশি কাণ্ড, প্রশ্নের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিবিসির মুম্বাই ও দিল্লি অফিসে তল্লাশি কাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখোমুখি হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আসন্ন G20 শীর্ষ সম্মেলনের মূল পর্বের প্রস্তুতি অংশে যোগ দিয়ে এক দ্বিপক্ষীয় বৈঠকে জয়শঙ্করের কাছে এই বিষয়ে জানতে চান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেবারলি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে সম্প্রতি তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। টানা 60 ঘন্টার অভিযানের পর প্রতিষ্ঠানটির আয় ও মুনাফার হিসেবে গড়মিলের অভিযোগ আনা হয়। এই তল্লাশিকে সমীক্ষা বলে উল্লেখ করলেও বিষয়টি নিয়ে দেশজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। বিবিসি কার্যালয়ে তল্লাশি কাণ্ড নিয়ে এবার প্রশ্নের সম্মুখীন হলেন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংবাদ মাধ্যমে এনডিটিভি জানায়, G20 শীর্ষ সম্মেলন সামনে রেখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন রাশিয়ান যুক্তরাজ্য, তুরস্ক, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর, আর সেখানে উঠে আসে বিবিসি কার্যালয়ে তল্লাশি চালানোর বিষয়টি। এই ঘটনায় সুনাক প্রশাসনের উদ্বিগ্ন বলে জয়শঙ্করকে জানান ক্লেভারলি। শক্তিশালী গণতন্ত্রের জন্যই গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। জবাবে ভারতের সরকারের অবস্থান স্পষ্ট করেন জয়শঙ্কর। তিনি বলেন, যত বড় প্রতিষ্ঠান হোক না কেন সেটিকে ভারতীয় আইন মেনে চলতে হবে। দেশের আইন লঙ্ঘন করলে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। রুশ ও চীনের অঙ্গীকার নিয়ে ব্লিংকেনের সন্দেহ। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়া ও চীনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বুধবার তিনি চীনের বিবৃতি অনুযায়ী তাদের পদক্ষেপের অভাবের কথা বলেছেন। উজবেকিস্তান সফরে ব্লিংকেন সাংবাদিকদের বলেন, রাশিয়া যদি তার আগ্রাসন বন্ধে অর্থবহ কূটনীতিতে অংশ নিতে প্রস্তুত থাকে তবে যুক্তরাষ্ট্রের ওই প্রচেষ্টায় অংশ নেবে। ইউক্রেনের ভূখণ্ডের কিছু অংশের উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার যে দাবি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করেছেন তাতে প্রমাণিত হয় যে রাশিয়া এই পথে আগ্রহী নয়। তিনি প্রশ্ন তুলেছেন, রাশিয়া কি তার আগ্রাসন বন্ধ করতে এবং জাতিসংঘের সনদ এবং মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ উপায়ে তা করতে সত্যিকার অর্থে প্রস্তুত কিনা। তিনি আরো বলেন, ইউক্রেনের জনগণের মতো জরুরি ভিত্তিতে শান্তি আর কেউ চায় না। তারা প্রতিদিনই রাশিয়ার আগ্রাসনের শিকার হচ্ছে। তবে প্রেসিডেন্ট পুতিন যদি চান তবে যুদ্ধ আগামীকাল এমনকি এখনই শেষ হতে পারে, কারণ এটি তিনি শুরু করেছিলেন, তিনি বন্ধ করতে পারেন। ব্লিংকেন বলেন, চীন যে শান্তির প্রস্তাব দিয়েছে তাতে কিছু ইতিবাচক উপাদান রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজস্ব শান্তি পরিকল্পনার কিছু বিষয়ও আছে। সূত্র ভয়েস অব আমেরিকা। জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো হয় চেচেনদের দুর্ধর্ষ দল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ অভিযান শুরুর পর অন্তত 3বার হত্যা চেষ্টা করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। এমনকি তাকে হত্যার জন্য চেচেনদের একটি দুর্ধর্ষ দল পাঠানো হয় বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা আগে থেকে সতর্ক করা সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কিকে হত্যার জন্য ওয়াগনার এবং চেচেন বিদ্রোহীদের দুইটি পৃথক হত্যাকারী দল পাঠানো হয়েছিল। দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ইউক্রেনীয়দের সতর্ক করে জানায়, জেলেনস্কিকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে অভিজাত চেচেন বিশেষ বাহিনী নিয়ে গঠিত কাদিরভ বাহিনীর একটি ইউনিট। তবে জেলেনস্কিকে হত্যার চেষ্টা রুখে দিয়ে ওই বিশেষ বাহিনীকে ধ্বংস করা হয়েছে বলে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি অ্যালেক্স ডনিলভ জানিয়েছেন।